আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। গাছে চুন দিলে কি হয়, গাছে চুন দিলে কি কি উপকার আসে, আমি সেই বিষয়ে আলোচনা করব। কোষ বিভাজন আটকিয়ে যায় ক্যালসিয়ামের অভাবে, আর পাতা কুঁকড়িয়ে যায় ক্যালসিয়ামের অভাবে। এই যে পাতাগুলো কোঁকড়ানো, অনেক সময় ক্যালসিয়ামের অভাবে গাছগুলো বড় হয়ে থেমে যায়, গাছ খুব একটা বাড়ে না, পাতাগুলো হলুদ হয়ে যায়, আর অনেক প্রবলেমই হয়ে থাকে যে হলুদ হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হলো গাছে চুন প্রয়োগ করলে কি হয় এবং কখন প্রয়োগ করতে হয় ও কীভাবে প্রয়োগ করতে হয়, এই নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব। আর এই বিষয়ে জানতে হলে আমার সাথে থাকুন। অনেকে হয়তো বা জানিই না গাছে চুন প্রয়োগ করা যায় না যায় না, তাদেরকে বলবো অবশ্যই চুন প্রয়োগ করা যায়। বছরে 3বার গাছে চুন প্রয়োগ করতে পারেন। গাছে যদি চুন প্রয়োগ করেন গাছ অনেক ভালো থাকবে। আর চুন কি করে জানেন? চুন কিন্তু গাছের ক্যালসিয়াম অভাব পূরণ করে। আমরা যারা ডিমের খোসা প্রয়োগ করি ক্যালসিয়ামের উৎস হিসেবে, ডিমের খোসা ভালোভাবে না শুকিয়ে নিলে ফাঙ্গাসে আক্রমণ হতে পারে। ডিমের খোসার চেয়েও চুন গাছে দ্রুত গ্রহণ করতে পারে। চুন কি শুধু ক্যালসিয়াম? তা কিন্তু নয়, গাছে আরেকটি চাহিদা পূরণ হয়। মাটি শোধন করতে আমরা চুনের ব্যবহার করতে পারি। চুন যদি আমরা মাটিতে ব্যবহার করি তাহলে পিএইচ লেভেলটা অনেক ভালো থাকে। ছোট ছোট চারা গাছ, মরিচ গাছ পাতা কুকড়ানো অভাবে হয়ে থাকে। টমেটো দেখবেন যখন বড় হয় টমেটোর নিচে কালো কালো হয়ে যায়, সেটা মূলত ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। আমরা যদি চুন ব্যবহার করি তাহলে আশা করি আমাদের আর এই সমস্যাটা হবে না। তো মাশাআল্লাহ আমার গাছে কত সুন্দর সুন্দর দেখুন, আমার গাছে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর লেবু ধরে আছে, সিম ধরে আছে, আমড়া ধরে আছে, ছোট গাছে লেবু ধরে আছে। এই যে দেখুন গাছটা কত ছোট, এই গাছটাতে লেবু ধরে আছে এবং মাশাআল্লাহ লেবুর সাইজগুলো কত বড় হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমার গাছের লেবুর সাইজগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। এই যে দেখুন ফুলও আসছে। ছোট্ট গাছে বেগুন ধরে আছে, এই যে ছোট্ট গাছটাতে বেগুন ধরে আসছে। এই যে দেখুন বন্ধুরা, আমার গাছে কত সুন্দর গোল গোল বেগুন ধরে আছে। আমি অনেক দিন ধরে চুন ব্যবহার করিনি। আমরা অনেক সময় কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি, তার ফলে মাটির পিএইচ লেভেল কমে যায়। তার কারণে আমরা গাছের ফল সবজিগুলো তেমন একটি বড় হয়নি, যার ফলে আমার এখন চুন প্রয়োগ করার জরুরি হয়ে পড়েছে। এই যে আমার টমেটো চারাগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে, যে দেখুন অনেক বড় হচ্ছে বড় হচ্ছে। অনেক সময় টমেটোর নিচের অংশ কালো কালো হয়ে যায়, সেটা মূলত ক্যালসিয়ামের ঘাটতির জন্যই হয়। শীতের শুরুতে আমরা যদি মাটিতে মাটি তৈরি করার সময় চুন ব্যবহার করি তখন এই ক্যালসিয়ামের ঘাটতিটা আর হয় না। যেহেতু আমি মাটি তৈরির সময় মনে ছিল না, চুন ব্যবহার করিনি, আমার জরুরি হয়ে পড়েছে চুন ব্যবহার করাটা। আমরা যদি মাটিতে তৈরি না করি গাছে অবশ্যই দিব। মাটি তৈরির সময় যেহেতু আমি দিইনি, এখন আমি মাটিতে চুন প্রয়োগ করাটা জরুরি হয়ে পড়েছে। আমি যদি এখন চুন প্রয়োগ না করি আমার টমেটোর নিচের অংশগুলো কালো কালো হয়ে যায়। সেক্ষেত্রে টমেটোর এই সমস্যাটা ক্যালসিয়ামের ঘাটতির জন্যই হয়। এখন আমার চুন প্রয়োগ করাটা জরুরি হয়ে পড়েছে। যারা আমরা ছোট ছোট ছাদ বাগানীদের সবার ক্ষেত্রেই এই টমেটো হলে টমেটোর নিচের অংশ কালো হয়ে যায়, সবারই হয়ে থাকে। আমরা যারা ছোট ছোট বাগানি আছি সবার ক্ষেত্রেই দেখা যায় এই যে টমেটো নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে, ফলগুলো খুব একটা বড় হচ্ছে না। এই যে আমার এটাতে মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে, কিন্তু খুব একটা বড় হচ্ছে না, সাইজগুলো ছোট ছোট, এই যে সাইজগুলো খুব একটা বড় হচ্ছে না। এখন আমার চুন প্রয়োগ করা খুব জরুরি হয়ে পড়েছে, তাই আমি আজকে চুন প্রয়োগ। আর যারা আমরা ট্রিটমেন্ট করতে জানি তাদের কিন্তু এই টমেটোর এই কালো রোগ হওয়াটা থেকে সবাই আমরা রক্ষা পেতে পারি। যারা আমরা এই ট্রিটমেন্টটা জানি সবাই আমরা এই চুন প্রয়োগ করে এই সমস্যাটা সমাধান করে নিতে পারি। আমি কিন্তু চলে এসেছি এখন কিভাবে চুন প্রয়োগ করতে পারি, কোন কোন উপায়ে চুন প্রয়োগ করতে পারি। আমরা 3টি উপায় চুন প্রয়োগ করতে পারি। একটি হলো গুঁড়ো করে টবের মাটির সাথে দিব, আবার কিছু কিছু গাছে পানি কম লাগে সেই গাছে আমি গুঁড়ো দিব। তবে আমার কাছে বেস্ট মনে হয় পানিতে গুলিয়ে
এতে করে দেখা যায় পানির গভীরে চুন ঢুকে যায়, তাতে করে মাটির পিএইচ লেভেল ঠিক থাকে। আমি এখন পানিতেই গুলে দিব, পিএইচ লেভেল ঠিক থাকে এবং মাটির ফাঙ্গাস দূর হয়। আপনারা যদি 10-12 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চা চামচ চুন গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। যে এরকম 5 চামচ, এই যে 1 চা চামচ, এখানে 5 গ্রাম চুন আছে। এটা আমি একটা 10-12 ইঞ্চি টবে দিব। এটা হচ্ছে আমার একটা বেগুন গাছ, এই যে এটাতে আমি 1 চা চামচ চুন দিব। আরেকটা কথা মাথায় রাখবেন, 5 কেজি মাটির জন্য 10 গ্রাম চুন ব্যবহার করতে পারেন। 10 গ্রাম মানে 2 চা চামচ। যখন মাটি তৈরিতে চুন ব্যবহার করবেন তখন এই হিসেবে মাটিতে চুন ব্যবহার করবেন। মাটিতে চুন ব্যবহার করলে মাটিতে থাকা ফাঙ্গাস, ভাইরাস, মাটির কৃমি সব সমস্যা দূর হয়ে মাটি শোধন হয়ে যাবে এবং মাটির পিএইচ লেভেল বাড়বে। বাড়বে, গাছের ক্যালসিয়ামের অভাবও দূর হবে। তবে আপনারা চুন দেওয়ার মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমি চুনের গুঁড়ো ব্যবহারের পরে পানি দিয়ে দিই। এতে করে চুন ব্যবহার করে পানি দিয়ে দিই, এতে করে চুনটা গলতে শুরু করবে। মাটিতে থাকার চুনটা গলে গলে গাছের নিচে চলে যাবে, মাটির নিচে চলে যাবে। আপনাদের দ্বিতীয় পদ্ধতিতে আমি কীভাবে গাছে পানিতে গুলে চুন প্রয়োগ করি সেটা দেখাচ্ছি। 1 লিটার পানিতে দিবেন 5 গ্রাম। এখানে আমার আছে 70 লিটার পানি, তার মানে 1 চা চামচে 5 গ্রাম চুন থাকে। এখানে আমি 70 চা চামচ চুন দিব। 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 70 লিটার আছে, আমি 70 চা চামচ চুন দিয়ে দিই। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে আমার কাছে এই পানিতে গুলিয়ে দেওয়াটা বেস্ট মনে হয়। একসাথে 2 কাজ করবে, গাছের ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে, মাটি শোধন হবে। এই জন্য মূলত আমি সবসময় গাছে এভাবে চুন প্রয়োগ করে থাকি। তবে কখনো কখনো গুঁড়োটা ব্যবহার করতে হয়, গাছের অবস্থা বুঝে কিছুটা গুঁড়ো ব্যবহার করতে হয়। এখানে আমি 1 লিটারে 1 চা চামচ এবং 70 লিটারে আমি 70 চা চামচ গুঁড়ো ব্যবহার করেছি। তবে আপনারাও আমার মতো কিন্তু এভাবে পানিতে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, 5-7 মিনিট একটু হিটটা দেওয়ার জন্য পানিটা গলতে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি 5-7 মিনিট পরে গাছে প্রয়োগ করব। তো আপনারা 5-7 মিনিট পরে গাছে প্রয়োগ করতে পারেন। এখানে দেখুন আমার টমেটো গাছ আছে, এই টমেটো গাছে আমি দিব সেই চুনের পানিটা। টমেটো গাছে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এই যে দেখুন এই গাছটা আমার শুকিয়ে গিয়েছে, এটা তো দেবো, এটা তো ক্যালসিয়াম আবার পাতা কুকড়ে যায়। সব টমেটো গাছে আমি এই যে দিচ্ছি আমার চুনের পানিটা। আমরা গাছটা তো দিব, আমরা গাছটা তো অনেক আমরা হচ্ছে। এই মেহেদি গাছটা তো আমি এই যে চুন প্রয়োগ করছি। তবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমরা পরিমাণ মতোই দিব, বেশিও দিব না, কমও দিব না। বেশি দিলেও খারাপ, কম দিলেও কাজ হবে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমরা যেন অতিমাত্রায় কখনো সার প্রয়োগ না করি, এতে কিন্তু মাটি নষ্ট হয়ে যাবে, এর ফলে গাছ কিন্তু ওই মাটিতে ভালো হবে না। আর একসাথে আমি এই যে 70 লিটার পানিতে 70 চা চামচ চুন গুলে এই যে সব এই যে এই বড় গাছটা গোড়াও দিয়েছে, লেবু গাছটাতে দিয়েছে, কারণ এই ফলগুলো খুব একটা বড় হচ্ছে না। মার্শাল্লাহ অনেক ফল হয়েছে, সেই জন্য আমার খুবই জরুরি হয়ে পড়েছে চুন প্রয়োগ করাটা, তাই আমি আজকে চুন প্রয়োগ করেছি। আমি কয়েকটা গাছে চুন ব্যবহার করেছি। তবে আপনারা যারা কখনোই চুন ব্যবহার করেননি তারা নিশ্চিন্তে চুন ব্যবহার করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য। কোনো সমস্যাই নেই, শুধু খেয়াল রাখবেন কম বেশি যেন না হয়। কম হলে কার্যকারিতা অনেক দেরিতে হবে,
যেরকম আশা করবেন সেরকম হবে না, আবার বেশি হয়ে গেল কিন্তু মাটি নষ্ট হয়ে যাবে। আমি ছোট বড় সব গাছই দিব, কোনো ক্ষতি হবে না, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু দেখা যায় বছরে 2 থেকে 3 বারই চুন ব্যবহার করে থাকি, তাতে করে মাটির পিএইচ লেভেল ঠিক থাকে, ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়, ফাঙ্গাস থেকে রক্ষা পাওয়া যায়। তবে আপনারা মাটির যে কোনো প্রয়োজনে চুন ব্যবহার করতে পারেন। আপনারা যারা বাড়িতে কিচেন কম্পোস্ট তৈরি করেন, কিচেন কম্পোস্টের সাথে এরকম চুন দিয়ে দিলে মাটির ফাঙ্গাস দূর হবে এবং মাটিতে যত ভাইরাস ফাঙ্গাস আছে সব দূর হবে এবং কিচেন কম্পোস্টটা উর্বরতা হয়ে যাবে, ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়ে যাবে, ফাঙ্গাস হবে না, কোনো ভাইরাস হবে না। আপনারা কিচেন কম্পোস্ট তৈরি করে কিচেন কম্পোস্টের সাথে চুন ব্যবহার করে ফাঙ্গাস ভাইরাস দূর করতে পারেন। আমরা যখন টবের পুরনো মাটি ব্যবহার করব তখন মাটি ভালোভাবে রোদে শুকিয়ে তারপর ভালো করে চুন দিয়ে মাটি শোধন করে নিতে হবে। আমরা যখন কিচেন কম্পোস্ট মাটির সাথে ব্যবহার করি তখন সেই কিচেন কম্পোস্টের সাথে আপনি যদি চুন দিয়ে ভালো করে ঢেকে রেখে দেন, মাটির ভাইরাস ফাঙ্গাস দূর হয়ে যাবে এবং গাছ বসালে গাছ খুবই ভালো হবে। কিচেন কম্পোস্টে আপনি চুন দিয়ে শোধন করে নিতে পারেন। আপনারা চুন যদি গাছের গোড়ায় দেন তবে অবশ্যই মাটিটাকে খুঁড়িয়ে তারপরে গুঁড়ো চুন ব্যবহার করবেন। আমরা যে কোনো কেমিক্যাল সারও যদি ইউজ করি আগে মাটিটাকে ভালো করে খুঁড়িয়ে নিতে হবে, তারপরে আপনার চুন ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে আমার একটা লেবু গাছ ক্যারেটের মধ্যে, দেখুন মাশাআল্লাহ আমার গাছে অনেক ফল আছে এবং এই জন্যই আমার জরুরি হয়ে গেছে, যেহেতু আমার অনেক ফল ধরেছে গাছে, তাই ক্যালসিয়ামের প্রয়োজন হবে। সেই ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্যই আমি চুন ব্যবহার করছি। এই যে চুন দিয়ে আমি তারপরে পানি দিয়ে ভিজিয়ে দিব এবং এভাবে আপনারা বছরে 2 থেকে 3 বার চুন ব্যবহার করতে পারবেন। তাতে মাটি যত ফাঙ্গাসও দূর হবে, গাছটাও সতেজ থাকবে, ডালপালা ছাড়বে, আপনার গাছের ফাঙ্গাস দূর হলে গাছটাও পুষ্ট হবে এবং অনেক ফলন বেড়ে যাবে গাছের। এই যে দেখুন আমি এই নিয়মে বছরে 2-3 বার চুন দিই, তাতে করে দেখুন আমার লেবু ছোট্ট ক্যারেটের এই গাছটাতে লেবু গাছ দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেক জায়গায় 2-3টা করে এই যে দেখুন লেবু আমার মাশাআল্লাহ এক একটা থোকায় 3টা করে 4-5টা করে প্রত্যেকটা থোকায় লেবু আছে। এবং এভাবে যদি আপনারা সবাই গাছে চুন প্রয়োগ করতে পারেন ও গাছের যত্ন নিতে পারেন, মাশাআল্লাহ আপনার ছোট্ট জায়গা থেকেই অধিক ফলন পাবেন, কখনো নিরাশ হবেন না। ছাদ বাগানিরা যদি ঠিকভাবে গাছের পরিচর্যা করতে পারেন, দেখুন ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ দেখুন আমার আরও আছে উপরে, এই যে অনেক লেবু আছে মাশাআল্লাহ। এই যে দেখুন, এই যে এখন আমি হালকা করে পানি দিয়ে দেবো, তাতে করে মাটির চুনের হিটটাও গলে নিচে চলে যাবে এবং নিচে যেহেতু চলে যাবে তখন ফাঙ্গাসও দূর হবে। আপনারা কিভাবে বুঝবেন টবের মাটিতে খাবারের প্রয়োজন লাগবে? এই যে দেখুন আমার এই যে টবটা থেকে যে খাবারের সন্ধ্যারে গাছ, এই যে শিকড় উপরের দিকে চলে আসছে, এই যে দেখুন শিকড়, এই যে শিকড়, এগুলো হচ্ছে শিকড়, এই যে হচ্ছে শিকড় উপরের দিকে চলে আসছে, তার মানে এটা খাবারের প্রয়োজন। এভাবে আপনারা টবের মাটিতে দেখে দেখে বুঝে খাবার দিবেন। এই যে যখনই বুঝবেন যে শিকড় উপরে উঠে আসছে তার মানে তার খাবারের প্রয়োজন, তখনই আপনারা এটার যেরকম খাবার দরকার ওরকম খাবার দিবেন, বুঝে দিবেন। ক্যালসিয়ামের যখন প্রয়োজন হবে ক্যালসিয়াম, যখন আপনার জৈব লিকুইড খাবারের প্রয়োজন হবে তখন দিবেন। ওইভাবে আপনারা মাসে 3 বার জৈব লিকুইড খাবার দিবেন। আমি বড় ড্রামটাতে আমি 2-4 চামচ চুন প্রয়োগ করবো। দেখুন এই মাটিটাতে শিকড় উপরে উঠে আসেনি, তার মানে এটা খাবারের প্রয়োজন নেই। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, গাছে কখন খাবার প্রয়োজন হবে কখন প্রয়োজন হবে না। এই যে এই মাটিটাতে শিকড় উপরে উঠে আসেনি, দেখুন এটাতে কোনো শিকড় নেই, এই যে শিকড় দেখা যাচ্ছে না, তার মানে এটা খাবার আছে, যথেষ্ট পরিমাণ খাবার আছে। যেহেতু বড় ড্রাম আমি 2-4 চামচ চুন প্রয়োগ করলাম। এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গাছে কখন খাবার প্রয়োজন কখন খাবারের প্রয়োজন নেই, যখন দেখবেন শিকড় উপরে উঠে আসছে তখনই খাবারের প্রয়োজন, আর যখন দেখবেন যে খাবারের জন্য শিকড় উপরে উঠে আসেনি প্রয়োজন নেই, তবে আপনি লিকুইড জৈব খাবার দিলে কোনো সমস্যা নেই, বরং গাছ সব ধরনের খাদ্য উপাদান পেয়ে থাকবে এবং চুন দিলে মাটির পিএইচ লেভেলটা ঠিক থাকবে, ফাঙ্গাস ভাইরাস দূর হবে। আপনার
আপনারা যদি এভাবে খাবার দিয়ে থাকেন, গাছের শিকড় উপরে আসবে না, গাছের শিকড় আপনা আপনি ভিতরেই থাকবে। আর যখনই খাবারের প্রয়োজন হবে তখনই শিকড় উপরের দিকে উঠতে থাকবে। তবে এভাবেই আপনারা বুঝে নেবেন। আর যখন সবসময় খাবার দিতে থাকবেন তখন আর শিকড় উপরের দিকে উঠে আসবে না। আমরা অনেকেই বুঝি না খাবার কখন প্রয়োজন হয়। এই যে দেখুন আমার গাছটাতে খাবার আছে, হ্যাঁ, এটাতে যখন খাবার দেবো আপনা আপনিভাবেই শিকড় ভিতরেই থাকবে। এই যে এই ছোট ছোট গাছও আপনি চুনের পানি ব্যবহার করতে পারেন। এই যে এই গাছটাতে আমি এখন চুনের পানি চুনের পানি ব্যবহার করলে হবে কি, এই ছোটো ছোটো গাছে ভাইরাস ফাঙ্গাসের আক্রমণ হয়, তাতে করে গাছটা সতেজ থাকবে এবং ভাইরাস আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করা যাবে। অনেকেই আমরা গাছ দেখেই বুঝে যাই যে খাবারের প্রয়োজন, কিন্তু তার আগে যদি আমরা মাটিটার দিকে লক্ষ্য রাখি তখন আর সেই ঘাটতিটা হয় না। গাছ যখন অ্যাটাক করে গাছ তখন দুর্বল হয়ে যায়। গাছ দেখার আগেই মাটিটা লক্ষ্য রাখলে আর সেই প্রবলেমটা হবে না। আর নষ্ট হওয়ার আগে আমাদের জানা দরকার যে কতটুক কোন খাবারে কোন গাছের গোড়ায় খাবার আছে কি নাই। আমি যখন মাটি তৈরি করি সেই মাটির তৈরির সাথে কিচেন কম্পোস্ট, চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশ, গাছ ছাদ বাগানের যত ঝাড়ু দেওয়া পাতা সমস্ত কিছু আমি মাটির সাথে সবগুলো আমি ডিকম্পোস্ট করে নিই এবং আমি এগুলোকে চুন মিশিয়ে 15 দিন রেখে দিয়ে সেই মাটিটাকে শোধন করে আমি গাছ লাগাই। তো আপনারা যদি আমার মতো করে গাছে চুন প্রয়োগ করেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে, ফাঙ্গাস থেকে রক্ষা পাবেন এবং মাটির পিএইচ লেভেল ঠিক থাকবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এত বড় ভিডিওটা দেখেছেন এত কষ্ট করে এতটা সময় নিয়ে, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তবে যাওয়ার আগে আরেকটা টিপস শেয়ার করব। আপনারা চাকার চুন কিনে ভিজিয়ে রেখে রোদে শুকিয়ে নিলেই গুঁড়ো হয়ে যাবে, পাটাপাটি লাগবে না, হামানদিস্তাও গুঁড়া করা লাগবে না। আপনারা চুন গুলে রাতে গুলে রাখবেন, পরের দিন রোদে শুকিয়ে নিলেই ঝরঝরা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে শেষ করছি।